নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। ছাদে এসে প্রথমেই কিন্তু আমি এই কপি গাছগুলোকে একটু উঁচু জায়গায় করে দিয়েছি, নিচে ইট দিয়েছি, তার উপরে কাঠ পেতে তার উপরে কিন্তু কপি গাছগুলোকে সব রেখেছি। আর এখানে কিন্তু হচ্ছে ছোট বড় সব কপি গাছগুলোকে রেখেছি। আর ইঁদুর হচ্ছে এত গাছ নষ্ট করছে যে কি বলবো। দেখো এখানে একটা যে কপি গাছ রয়েছে বড়, তার দেখো দুদিকে দুটো পাতা খেয়ে নিয়েছে। আর এই ছোট ছোট জায়গার মধ্যে আমি যে হচ্ছে কপি গাছের চারাগুলো বসিয়েছিলাম বাঁধাকপি, এই দেখো খেয়ে নিয়েছে, এইটার পুরো খেয়ে নিয়েছে আর এটার মধ্যিখানে খেয়ে নিয়েছে। এরকমভাবে যদি এত ছোট গাছের পাতাগুলো খেয়ে নেয় তাহলে কি আর গাছ বাঁচে? এর আগের বারেও আমি যে কপি গাছগুলো বসিয়েছিলাম পাতাগুলো খেয়ে নেওয়ার ফলে কিন্তু গাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। শুধু কপি গাছ নয়, ইঁদুর কিন্তু এবছর অনেক গাছ আমার এভাবে নষ্ট করছে। বেগুন গাছ, লঙ্কা গাছ, তারপরে হচ্ছে পালং শাক, ধনে পাতা, কোনো গাছই হচ্ছে বেরোতে দিচ্ছে না। যেই বেরোচ্ছে পাতাগুলো কিন্তু সব খেয়ে নিচ্ছে, খাওয়ার ফলে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। আর বারবার যদি এভাবে গাছগুলো নষ্ট করতে থাকে তাহলে কিন্তু গাছ বসানোর যে একটা ইচ্ছা সেটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যায়, আর কিন্তু গাছ বসানোর ইচ্ছেটাই থাকে না। আর এখানে যে এত গাছ দেখছো, এত গাছ রোজ জাল দিয়ে ঢেকে রাখা, আবার সকাল হলে জালটাকে সরিয়ে গাছগুলোকে সাইডে করা কিন্তু অসম্ভব ব্যাপার। তাই ভাবলাম গাছগুলোকে একটু উঁচু জায়গায় রেখে দেখি কি হয়। আর রাস্তার ধার থেকে আমি যে কুমড়োর গাছটাকে তুলে নিয়েছিলাম, এনে এই গ্রো ব্যাগটার মধ্যে বসিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর এর ওপরও দেখো নজর পড়ে গেছে। সাইডে যে বড় পাতাগুলো ছিল, দেখছি পাতাগুলো সব খেয়ে নিয়েছে, আর মধ্যিখানে যে ছোট পাতাটাই শুধু রয়েছে, এটাও হয়তো আজকে রাতে খেয়ে নেবে। আর সবে গাছটাকে বসিয়েছি, এখনই যদি পাতাগুলো খেয়ে নেয় তাহলে কি আর গাছ বাঁচে? দেখো এই গ্রো ব্যাগ দুটোর মধ্যেও আমি হচ্ছে কপি গাছ বসিয়েছিলাম, গাছগুলোও বড় হয়ে গিয়েছিল, এরও হচ্ছে সব খেয়ে নিয়েছিল। আর ওইটা দেখতে ছোট একটা পাতা বেরিয়েছে, এটার তো বেরোয়নি। আর এবারে কিন্তু এই ক্যালঞ্চে ফুলের গাছটাকে বসিয়ে নেব, এইটার মধ্যে বসাবো। আর বসানোর আগে এই গাছটার দেখো গায়ে এই দেখো প্লাস্টিকের কিন্তু যে মিষ্টির কৌটোর মধ্যে আমি গাছটা বসিয়েছিলাম, এটা নষ্ট হয়ে যাওয়ার ফলে মাটির সঙ্গে কিন্তু লেগে রয়েছে, এইগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে গাছটাকে হচ্ছে বসাবো। যেহেতু এই মিষ্টির কৌটোগুলো খুবই পাতলা হয়, তার জন্য কিন্তু খুব বেশি দিন হচ্ছে থাকে না। এই দেখো বের করে নিয়েছি গাছটাকে, এবারে হচ্ছে এটাকে বসিয়ে দেবো এর মধ্যে। আর তার আগে একটু মাটিটাকে তুলে নেব, যেহেতু এই গাছের মাটিটাকে আমি হচ্ছে ছাড়িয়ে নেব না, ওই সমেতই বসাবো, তার জন্য প্রথমে একটু মাটিটাকে দেখো তুলে নিচ্ছি, নিয়ে মধ্যিখানে একটু গর্ত করে নিলাম, নিয়ে এই মধ্যিখানে গাছটাকে বসিয়ে দেবো। দেখো গাছটাকে হচ্ছে বসিয়ে দিয়েছি, এবার সাইডে কিন্তু ওই মাটিটাকে দিয়ে দেবো, যে মাটিটাকে তুললাম পুরো মাটিটাই হচ্ছে দিয়ে দেব। এখানে দেখো পুরো মাটি কিন্তু আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু গাছের মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, আর এই গাছটাকে একটু ছায়ার দিকে রাখবো এখন 2-3 দিন। আর এই গাছটা দেখছি পাতাটাকে এরকম লাল হয়ে রয়েছে, আর এর আগের বারে আমি যে 4টে গাছ বসিয়েছিলাম পাতাগুলো কিন্তু সব সবুজ ছিল, আর এটা দেখছি লাল হয়ে রয়েছে। আর এই কৌটোটার মধ্যে আমি এই গাঁদা ফুলের গাছটাকে বসিয়ে দেবো, কারণ এই গাছটা একটা ছোট হচ্ছে প্লাস্টিকের মধ্যে ছিল, তার মধ্যে ভালো বাড়ছিল না, তাই ভাবলাম এর মধ্যে তুলে বসিয়ে দিই, এটা একটু বড় জায়গা। আর দেখো মাটি দিয়ে দিচ্ছি, পুরো মাটিটাই দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এবার একটু গাছে জল দিয়ে দেব, দিয়ে ছায়ার মধ্যে এখন রেখে দেবো এই গাছটাকে। আর এবারে কিন্তু আমার সেই ফ্রিতে পাওয়া উচ্ছে গাছগুলোতে যে উচ্ছে হয়েছিল, দেখো আজকের কিন্তু আমি উচ্ছেগুলো সব তুলে নেব। এই উচ্ছেটা অনেক দিন হয়েছিল, বড় হয়ে গেছে। আর এই দেখো নিচের দিকে যে দুটো উচ্ছে হয়ে রয়েছে, এই দুটো তুলে নিচ্ছি। আর মধ্যিখানে কিন্তু এখন আর ছোট ছোট দুটো রয়েছে, আর উপরের দিকে আর উচ্ছে নেই। দেখো 3টে উচ্ছে তুলে নিলাম। আর এই পুরনো লঙ্কা গাছটাতে দেখছি কয়েকটা লঙ্কা হয়ে রয়েছে, এইগুলো তুলে নিই, নয়তো গাছটা দেখছি অনেকটা শুকনো মতো হয়ে গিয়েছে, লঙ্কাগুলো আবার কোথায় শুকিয়ে যাবে। দেখো ডালগুলো কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে, মনে হচ্ছে গাছটা আর বাঁচবে না। দেখো কয়েকটাই লঙ্কা হয়েছে, তুলে নিলাম। আর এই ছোট লঙ্কা গাছটাতে দুটো দেখছি লঙ্কা হয়ে রয়েছে, এই দুটো তুলে নেব। এই ছোট লঙ্কা গাছটাতে এর আগেও লঙ্কা হয়েছিল, তুলেছিলাম। আর এবারে এই দেখো এই ধনে পাতা গাছটাকেও তুলে নেব, পুরো শিকড় সমেত তুলব না, এরকম পাতা কেটে নেব। আর এই দুটো বেডের মধ্যেও হয়ে রয়েছে, এরকমভাবে পাতা কেটে নেব, নিলে আবার ওখান থেকে কিন্তু আবার কিন্তু গাছ বেরোবে।
আর এই বেডের মধ্যে হচ্ছে ধনের বীজ ছড়িয়েছিলাম বলে ইঁদুর খায়নি, এখনও আছে। দেখো এইগুলো হচ্ছে শুধু পাতাগুলোই আমি তুলে নিচ্ছি। দেখো তুলে নিয়েছি। আর এই দেখো এই বেডটার মধ্যে কিন্তু আমি অনেক বীজ ছড়িয়েছিলাম, আর বীজ থেকে কিন্তু চারাও বেরিয়েছিল অনেক, কিন্তু ইঁদুরে সব খেয়ে নিয়েছিল। আর আমি হচ্ছে যে কপি গাছগুলো জাল দিয়ে ঢেকে রাখছিলাম, তার মধ্যে কিন্তু এই বেডটাকেও ঢুকিয়ে রেখেছিলাম কদিন। আর সেই রাখার ফলেই কিন্তু এই কয়েকটা যে গাছ দেখছো এই গাছগুলোই হয়েছে। দেখো এখানে কিন্তু আমার ধনেপাতা লঙ্কা উচ্ছে তোলা হয়ে গিয়েছে। আর হচ্ছে একদম কিন্তু কম, তাও নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে হচ্ছে সবজি তোলার যে একটা মানে আনন্দ, সেই আনন্দটাই কিন্তু সম্পূর্ণ আলাদা, যতই সেটা কম হোক। আর এবারে কিন্তু দেখো ফুল তুলে নিচ্ছি। একটা নীল রঙের অপরাজিতা ছিল, তুলে নিলাম। আর এদিকে কয়েকটা সাদা রঙের অপরাজিতা রয়েছে, এগুলোও সব তুলে নেব। দেখো এখানে কিন্তু আমার অপরাজিতা ফুল তোলা হয়ে গিয়েছে। আর নিচের গাছ থেকে আমি কিন্তু ধুতরা ফুল নিয়ে এসেছি। আজকের কিন্তু অনেকগুলোই ধুতরা ফুল ফুটেছে, 5টা। আর এই ধুতরা ফুলগুলো কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর। ফুল কিন্তু আমার সব তোলা হয়ে গিয়েছে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত। টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।